আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানব ভারতের সুফি দরবেশ এবং ভারতীয় সমাজে তাদের প্রভাব সম্পর্কে কিছু তথ্য। ভারত তাসাউফের অন্যতম কেন্দ্র ও উৎসভূমি। তাসাউফের সুপ্রসিদ্ধ কেন্দ্রীয় ধারা প্রবাহ যদিও ভারতবর্ষের বাইরে সূচিত হয়েছে, কিন্তু তার পদ্ধতিক বিকাশ, জনপ্রিয়তা ও জনসমর্থন ভারতের বিশেষ পটভূমি, পরিস্থিতি ও স্বভাব প্রকৃতির কারণে হিন্দুস্তানেই সাধিত হয়। তাসাউফের এই বৈচিত্র্যপূর্ণ সিলসিলায় এমন কিছু ভারতীয় শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে যেগুলো সশস্ত্র ধারার অধিকারী এবং সক্রিয় পথ প্রণালীতে প্রবহমান। পরন্তু তাদের মধ্যে এমন কিছু মুজতাহিদ ও ধর্মীয় সংস্কারকেরও আবির্ভাব ঘটেছে যারা এক সশস্ত্র ধারার প্রবর্তক ও ইমামের মর্যাদায় অধিষ্ঠিত। তাসাউফের প্রসিদ্ধ ও সুবিদিত সিলসিলা সমূহ যথা তরিকায়ে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সহরওয়ার্দিয়া ভারতে অভিভূত হয়ে ব্যাপক উন্নতি ও পুষ্পপল্লবে সুশোভিত হয়েছে। সেগুলো ব্যতীত এমন কিছু সিলসিলাও বিদ্যমান যারা পরিপূর্ণভাবেই জন্ম লাভ করেছে এবং ভারতের মাটিতেই সমাহিত, যেমন তরিকায়ে মাদারিয়া, কালান্দারিয়া, সত্তারিয়া ও মুজাদ্দিদিয়া। এসব সিলসিলার সূত্রপাত ভারতে এবং অনন্তর তা ছড়িয়ে পড়ে অন্যত্র। একাদশ শতাব্দী হতে বলতে গেলে ভারতেই তাসাউফ ও আত্মাশদ্দের ক্ষেত্রে পতাকাবাহীর ভূমিকা পালন করেছে। সে শতাব্দীতে ইমামে রব্বানী শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি এবং তার সুযোগ্য সন্তান ও স্থলাভিষিক্ত খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি হতে উপকৃত হয়েছে সমগ্র বিশ্ব। তদুপরি খাজা মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহি এর খলিফাগণ ছড়িয়ে পড়েছিলেন ভারতের ভূখণ্ডের বাইরে তথা আফগানিস্তান, ইরান ও তুরস্কে। শেখ হজরত শাহ গুলাম আলী দেহলভী রহমতুল্লাহ আলাইহি খানকায় রোম, সিরিয়া, বাগদাদ, মিশর, চীন, আবেসিনিয়া, সমরকন্দ এবং বুখারার অধিবাসী পর্যন্ত দীক্ষিত হওয়ার লক্ষ্যে গমন করত। তার অন্যতম খলিফা মৌলানা খালিদ রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে এই অপূর্ব দ্বারা প্রসারিত হয় ইরাক, সিরিয়া, কুর্দিস্তান ও সুদূর তুরস্কে। অদ্যাবধি সেসব দেশে এ সিলসিলা সমহিমায় বিদ্যমান। চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি শেখুল আরব ওয়াল আজম উপাধিতে ভূষিত হন। হেজাজবাসীরা এবং হেজাজে আগমনকারী অসংখ্য হাজিগণ তার কাছে আধ্যাত্মিক দীক্ষা লাভ করেন। বর্তমান সমগ্র মুসলিম বিশ্বে ভারতবর্ষের সুবাদে আত্মাশুদ্ধির প্রদীপ ও দীপমান খোদাপ্রেমের চর্চা বিদ্যমান। ভারতবর্ষ আজও এ বিষয়ের কতিপয় সুবিজ্ঞ ও একনিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সারা বিশ্বের প্রাণকেন্দ্র রূপে চিরোন্নত এবং উৎসুক ও কৌতূহলী শিষ্যদের একমাত্র আশ্রয়ভূমি বলে সমাদিত।